সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি একটু লেট করেই আজকে, তো ছেলের স্কুল নেই বলেই আজকে একটু লেট করে উঠলাম। আর সকালে স্নান করে তো পুজো টুজো সারা হয়ে গেছে। মা আবার চারদিখানিক বাসি মানে এক্সট্রা বাসন নিয়ে বসেছিল বাসন মাজার জন্য। আর এই যে এখন বসে গেছি মানে হ্যাঁ আমাকে দেখো অবস্থা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিওর সাথে চলে এলাম। তো এখন বাজে কিন্তু সকাল 9টা। তো 9টা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই যে তোমাদেরকে প্রথমেই দেখালাম, এই যে মানে এই রুটিগুলোকে একদম শক্ত করে রেখেছে, মানে কর্মর পাপড় টাইপের রুটি। হ্যাঁ বাবা, আমি লেট করে উঠেছি। হ্যাঁ তুমি লেট করে উঠেছো, আজকে স্কুল নেই তার জন্য। তাই এই যে কর্মরে পাপড় মানে ওই রুটি দিয়ে পাপড় তৈরি করেছে, যেটা রুটিটাকে শক্ত করে কিভাবে মা বলো কিভাবে করেছো। চাটুর মধ্যে রেখেছি, চাটুর মধ্যে রেখে দিয়েছিল, রেখে দিয়ে এমনি অটোমেটিক কর্মরে হয়ে গেছে, মানে চাটুটাও গরম ছিল আর রুটিটাও কর্মরে হয়ে গেছে। তো এটা না দুধ চা দিয়ে খেতে দারুণ লাগে। আর মানে এত কদিন ধরে দুধ চায়ের প্রতি নেশা হয়েছে, দুধ চা না খেলে মনে হয় কি মাথা যন্ত্রণা করে মনে হয়। তার মানে চাটাও হেভি ওরা কর্মরের রুটিটা আগেই খেয়ে নিয়েছো? হ্যাঁ ভালোই তো আছে না বলো, ছেড়ে যাচ্ছে না, দেখে তো এটা কেমন এবার তোমার করে দেখো হেভি লাগে, কিন্তু যা গ্যাসের সমস্যা হবে বাবা। আর এই দুধ চা খেয়ে খেয়ে এমন হয়েছে, মানে পেট মনে কি ভাত হয়ে থাকে, সেরকম খিদে পায় না। ফ্রেন্ডস, চা তো খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, কি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো মানে যে সেই দিন এর আগে তো কিছুদিন আগে গাছ লাগানো হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি যে মা আর সোনা মিলে গাছ লাগিয়েছে। তো সেই গাছে নতুন ফুল ফুটেছে, তো তোমরা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ নতুন ফুল ফুটেছে। হ্যাঁ টাইমের ফুল, কি দারুণ লাগছে ফুলটা, তাই না? তা তো তোমাদের কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পিঙ্ক কালার না বলো? হ্যাঁ পিঙ্ক কালার। হ্যাঁ পিঙ্ক কালার। বন্ধুরা তোমরা লাইক করে ওইটা দিয়ে নিয়ে নাও। ও লাইক সাবস্ক্রাইব করে ওখান থেকে নিয়ে নেবে বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, বন্ধুদেরকে বলে দাও। ঠিক আছে রেখে আসো, যাও। হ্যাঁ হ্যাঁ রেখে আসো, রেখে আসো। দেখো চলে এসেছে আমার মামার মেয়ে রিয়া, মুখটা দেখো, লজ্জা পাচ্ছে। আচ্ছা তোমরা বলো, আমার মামার মেয়ে যে দেখতে সুন্দর না? দেখে বলো তো, কমেন্ট করো তো, জানিও তো কেমন দেখতে। ঠিক আছে, গায়ের রংটা চাপা হলে কি হবে, মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর। চুলটা একটু ছাড়, একটু দেখুক, একটু দেখাই সবাইকে তোর চুলটা। হ্যাঁ খুলে দে মিমি, চুলটা কত বড় তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। খোল চুলটা খোল, দেখো চুলটা জাস্ট দেখো, লম্বা দেখো আর কতটা বড়। এরকম জানো তো আমার ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি সব চুল কেটে দিয়েছি। একটু তাকা আমার দিকে, আমার কষ্টটা একটু দেখ, আমি কাঁদছি। আমার কত বড় চুল ছিল না বাবা, না তুই তো দেখিস নি বাবা, তুই তো তখন ছোট্ট ছিলি। তুই হওয়ার পর থেকেই তো চুলগুলো সব কেটে দিলাম। একটা অন্য ভিডিওতে দাঁড়াও, একটা ভিডিও ছাড়বো তোমাদেরকে, দেখো। হ্যাঁ ওর টাকলা করেছিলাম, চুল বড় হয়ে গেছে, খুঁজে নিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চুল কত বড় ছিল সত্যি, মানে বেনি করলে এইরকম মোটা বেনি হতো, এইরকম মোটা, সেই চুল দেখো। তাই ওর চুল দেখে না আমার খুব কান্না হয় না। চশমা ঠিক করে পড়া। দেখো আমার ছেলে আমাকে চশমা গিফট করেছে, সানগ্লাস গিফট করেছে, কেমন হয়েছে তোমরা বলো তো?
দেখো দেখো অবস্থা দেখো। বাহ! এই তুই পড়তে বসবি? তুই পড়তে বসবি হ্যাঁ কি না? বাবা কত বলে শুনতে হয়, তাহলে কি তোর যে স্কুল থেকে কি হচ্ছে? এ মা কি করলে? 50 পাপা কি বলেছিল 51 থেকে 100 পর্যন্ত লিখতে। দেখো 51 থেকে 100 ঠিক আছে তোমার। তো এখন চিন্তা মাপছি, রেডি হয়েছি। এই যে লোটাস, তো যাবো হচ্ছে ছেলেকে পড়তে দিতে, ছেলেকে পড়তে দিতে যাবো। ছেলেও রেডি। বাবা এটা নষ্ট হয়ে যাবে না ঠিক আছে, কিন্তু বেশি দিন হয়নি, নষ্ট করিস না। তো চলো চল 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 চল, ব্যাগ ব্যাগ নে ব্যাগ নে ব্যাগ নে। ঠিক আছে ঠিক নাও। তো ভিডিওর আগে তো কেটে দিল, এর জন্য মানে যা দুষ্টুমি করলো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। যাই হোক এখন তো রেডি হয়েছি। আর এই যে দেখো ছেলে পড়তে যাচ্ছে না, আমি পড়তে যাচ্ছি। তো ওকে দিয়ে আসি গিয়ে, তোকে দিয়ে আসি গিয়ে। চল না বাবা, এদিকে আসো। আর এই যে দেখো আমি কিন্তু সোনাকে পড়তে দিয়ে সোজা চলে এসেছিলাম এই জেঠুর বাড়িতে, এই দিদির সাথে একটু দেখা করতে। আর এই যে দেখো দিদির মেয়ে কি করছে লিপস্টিক নিয়ে। আসলে কি বলো তো, ওর পাপা ফোন করেছে আর ও দেখছিল কার্টুন, কিন্তু ওর পাপার সাথে ওর মাকে কথা বলতে দেবে না, ও কার্টুন দেখবে। তো সেই নিয়ে কান্নাকাটি, তো তারপরেই কিন্তু লিপস্টিকটা ধরিয়ে দিয়েছে। এখন খাবো রাতের খাবার। রাতের খাবারে হয়েছে রুটি, চা, আলু ভাজা। আজকে সোমবার, মা নিরামিষ খায়, তো সেই কারণে মারও শরীরটা ঠিক ভালো লাগছিল না, আমারও শরীরটা ভালো লাগছিল না। রান্নাবান্না কিচ্ছু হয়নি সেরকমভাবে। ডিম সিদ্ধ হয়েছিল আর হয়েছিল ঝিঙে আলুর পাতলা করে ঝোল। অনেক দিন পর এরকম খাবার খেলাম। আর সত্যি কথা বলতে 3-4 দিন ধরে এত ঝালের তরকারি হচ্ছে, তো আজকে একটু নিরামিষ, মানে একটু আলু সিদ্ধ ভাত হওয়ারই ছিল আর কি। তো যাই হোক আলু সিদ্ধর বদলে মা ওই ঝিঙেগুলো পড়ে আছে বলে কচি কচি ঝিঙে ওই আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে, আর সবার জন্য একটা করে ডিম সিদ্ধ। কিন্তু মা যেহেতু মানে নিরামিষ খায়, সে কারণে মা ডিম মায়ের জন্য করেনি, আমার জন্য করেছে। আজকে সোমবার, মা নিরামিষ খায়। আর চলো তোমাদেরকে দেখাই আজকে রাতে কি হয়েছে। আজকে রাতে হয়েছে রুটি, আলু ভাজা আর চা দিয়ে খাবো। চায়ের সাথে তো রুটি, মানে রুটির সাথে তো চা একটু থাকবে, যেহেতু সন্ধ্যেবেলা চা খাইনি আমি। আর তোমাদেরকে তো দেখালাম যে ওই আমার ওই দিদির বাড়িতে গিয়েছিলাম। ওই দিদিটার কালকে ওর আবার অপারেশন হবে কিডনিতে, মানে কিডনি না সরি, গল ব্লাডারে ছোট্ট ছোট্ট পাথর হয়েছে। এবার ওই পাথর, মানে ওই গল ব্লাডারটা মানে কেটে না বাদ দিলে, স্টোন অপারেশন না করলে হয়তো বুকে উঠে যেতে পারে, অনেক সমস্যা ওই দিদির। তো সেই কারণে কালকে আর কি ওর অপারেশন হবে, তো সেই কারণে একটু দেখা করে এলাম আজকে। আর ছেলেকে পড়তে পাঠিয়েই আর কি, ওকে পড়তে দিয়ে একবারে আমি ওর সাথে দেখা করে এলাম। আর এখন অনেক রাত হয়ে গেল, রুটি মুটি করা হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, বেশি কথা না বাড়িয়ে। আবার ছেলেকে খাওয়াতে হবে, দেখি কি করে, আদৌ খায় কি না খায়। কেননা ওকে খাইয়েছি আমি 8টার সময়, 8টা নাগাদ অল্প করে ভাত খাইয়ে দিয়েছি। দুপুরবেলা যেহেতু ঘুমায়নি, তো তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো, তো সেই কারণে হয়তো নাও খেতে পারে, তাও একবার চেষ্টা করব। আর চলো তোমাদেরকে একবার দেখাই কথা না বাড়িয়ে কী রান্না হয়েছে। হয়েছে রুটি, আর এইদিকে দেখো আমার জন্য মা চা রেখে দিয়েছে। আর এই দেখো হয়েছে আলু ভাজা, বুঝেছো? এই আলু ভাজাটা অর্ধেক আমার, মানে এখানে অনেকটা আলু ভাজা আছে। ওর পাপাও, সোনার পাপাও আসবে, তো সোনার পাপাও কিন্তু আলু ভাজা দিয়ে রুটি খাবে। আর যদি ডিম ভাজা খেতে চায় তো পরে একটা ডিম ভেজে দেব, কেননা সব কিছু ধোয়া মোছা ছিল। তো তো যদিও আলু ভাজা দিয়ে খেয়ে নেয় তাহলে আর কিছু করব না, তাহলে রুটি আলু ভাজা খেয়ে না। যদি মনে করে যে না আচ্ছা ঘুমে একটুখানি খেয়ে দে, তারপর ঘুমাবো বাবা। পাপা আসবে তোমার জন্য, স্লিপ নিয়ে আসবে, বড় গাড়ি নিয়ে আসবে।
আমি বাজে পড়াশোনা করছি। হ্যাঁ আমি বাবা বাচ্চা আমি পড়াশোনা করছি। হ্যাঁ বাবা ভাবছে তো তুমি পড়াশোনা করছো, কিন্তু তুমি তো পড়ছোই না, তুমি তো শুয়ে আছো। ঘুম কেন ভাগাচ্ছি? হ্যাঁ। খেতে হবে না, রুটি খাবার না খেয়ে শোয় বাবা আমার। মেয়ে বিছানায় যাবো। বিছানায় খাওয়া? হ্যাঁ। না বিছানায় খাবা না, আচ্ছা, ঠিক ভালো আছে। না, তেজ হয়। ঠিক আছে ঘুমা, ঠিক আছে ঘুমা। তো সবাইকে টাটা করে দাও, সব বন্ধুদের টাটা করে দাও, বলো টাটা, বলো বলো, বলো টাটা, গুড নাইট বলো, গুড লাকি মারতে দিও, বলো গুড নাইট। মারবো না, মারবো। না না না, আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা টাটা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো, আর কেমন হয় অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, তো আজকের মতো আসি, সকলে ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।